উফ, দেখেছো, বাড়িতে গিয়ে একটু পুতুল নিয়ে খেলবি জানো, বাগান পাহাড়ে দিচ্ছে। মনে হয় কোনো গাছের আড়ালে লুকিয়েছে। লুকিয়ে থাক, লুকিয়ে থাক, আমি এই বসলাম। ভালো করে ঘুমো, চললাম বদলা নিতে। বনমালী কাকা যতদিন না দেশ থেকে আসছে, বাবা বেরোলেই আমাকে বাগান পাহাড়ে দিতে হবে। আর হবে নাই বা কেন? সে ছুঁচু টাইপের ছোট্টা তো বাগানের চারিপাশে বনবন বনবন করে ঘুরে বেড়াচ্ছে। আসুক আজকে, তার ছুঁচো করা মুখটা যদি আমি মুচো না বানিয়ে দিতে পারি, আমার নামও নাম নিয়ে লাভ নেই। আবার যদি না পারি, সেই ভোদর টাইপের বাচ্চাটা আসার আগেই আমি আজকে পেয়ে নিয়েছি। তোরা তো ফল কিনে খাস, আর আমি বেচারা চোর, একটু ফল খেতে আসলে আমাকে লাঠি নিয়ে দাঁড়া করতে হবে। চোরও অন্যায়, চোরও অন্যায়। ওই তো ওই ছুঁচোটা গেল মনে হলো। আরে ওই ভোদরটা চলে আসছে তো। উফ, একটু শান্তিতে খেতেও দেয় না। এবারে কোথায় লুকাই, কোথায় লুকাই, কোথায় লুকাই। কোথায় গেল, কোথায় গেল, কোথায় গেল? উফ, দেখেছো, বাড়িতে গিয়ে একটু পুতুল নিয়ে খেলবি জানো, বাগান পাহাড়ে দিচ্ছে। মনে হয় কোনো গাছের আড়ালে লুকিয়েছে। লুকিয়ে থাক, লুকিয়ে থাক, আমি এই বসলাম। ওই বড় গাছের আড়ালে লুকিয়েছে মনে হচ্ছে। সাক্ষ্য আছে, আমি যাব না। দেখি কতক্ষণ লুকিয়ে থাকতে পারিস। ওরে, লোক ডেকে ঘুমোচ্ছে মনে হচ্ছে। ভগবান আজকে আমাকে দিন দিয়েছে, দাঁড়া। ভালো করে ঘুমো, চললাম বদলা নিতে। আরে, আমি ঘুমিয়ে পড়েছিলাম। চোরটা সব চুরি করে নিয়ে গেল নাকি? না তো, সব তো ঠিকই আছে। মনে হয় আমাকে ভয় পেয়েছে। বাবাকে একটু ফোন করে জানিয়ে দি আমার সফলতার কাহিনী। আরে, বাবাই ফোন করেছে, ধরি তো। হ্যালো বাবা, আমি না চোরকে একটাও গাছের ফলে হাত দিতে দিইনি। পরিতোষ আঙ্কেল ফোন করেছিল, তাদের বাড়ির জানলা থেকে দেখেছে আমাদের ঘরে একটা চোর ঢুকেছে, কালো রঙের জামা পরা, সব চুরি করে নিয়ে গেল। বলে কি বাগানে বসে আছে, শিগগিরই দেখ দেখ। তুমি রাখো, আমি দেখছি, আমি দেখছি। আমি ভেবেছিলাম আমি সফল হয়ে গেছি। আজকাল তো চারিদিকে চোরেরাই সফল হয়ে যাচ্ছে। ঘুরঘুরিটা বাগান থেকে ছুটে আসছে মনে হচ্ছে। তুই আর তার আগে আমি।